আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন সবাই? আমি আবু বকর সিদ্দিক সুজন বগুড়া হইতে ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত আছি। তো আপনাদের সাথে এবার শেয়ার করব কিভাবে আসলে নতুন একজন মেম্বারের অ্যা ডিএক্সএন আইডি খুলে দিবেন সে নিয়ে। তো আমার ২য় নাম্বার এই ভিডিওতে আপনারা শিখবেন ডিএক্সএন এর নতুন একটা আইডি কিভাবে ওপেন করতে হয়। তো এজন্য আমরা শুরুতেই Google বা Chrome ব্রাউজার এরকম সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নিয়ে সেখানে লিখব ডিএক্সএন eWorld। তো ডিএক্সএন eWorld লেখার সঙ্গে এরকম একটা পেজ আসবে। এই পেজে দেখেন এই যে এই অপশনে সবুজ কালারের ডিএক্সএন eWorld এই অপশনটা আসবে। এই অপশনে আমরা ক্লিক করে দিব। তো এই অপশনটাতে ক্লিক করার সঙ্গে এরকম আ আপনাদের সামনে ডিএক্সএন এর মূল একটা পেজ আসবে। এই পেজ থেকে আমাদের ডিএক্সএন আইডিটা খুলে দিব। তো এই পেজে দেখেন যে একদম কর্নারে একটা অপশন আছে 3 ডট। হ্যাঁ, এই 3 ডট অপশনে টাতে আমরা ক্লিক করব আইডিটা ওপেনের জন্য। তো 3 ডট অপশনে ক্লিক করার সঙ্গে দেখেন এখানে লেখা আসলো বিকামিং এ ডিস্ট্রিবিউটর। নতুন একজন ডিস্ট্রিবিউটরের অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই বিকামিং ডিস্ট্রিবিউটর আইডিতেই এখানে আছে ফর্মটা। তো এই ফর্মে এখানে ক্লিক করার সঙ্গে এরকম একটা পেজ আসবে। এই পেজে দেখবেন যে I have read and understand এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো I have read and understand এ ক্লিক করার সঙ্গে ডিএক্সএন এর নতুন মেম্বারদের আইডি ফর্মটা মূল ফর্মটা আমাদের সামনে এরকম শো করবে। তো আমরা সম্পূর্ণ এই পেজটা ফিল আপ করব নতুন মেম্বারদের। তো এই পেজের শুরুতে আছে আপনাদের কান্ট্রি, হ্যাঁ, কান্ট্রি। আপনি অ যদি কোনো প্রবাসী ভাইয়ের সে আসলে কোন দেশ থেকে আসলে কাজটা করতে চাচ্ছে। যদি প্রবাসী ভাই হয় তাহলে সে যে দেশে আছে সেই দেশের কান্ট্রিটা এখানে সিলেক্ট করতে হবে। আমি বাংলাদেশী একটা উদাহরণস্বরূপ একটা আইডি খুলে দিচ্ছি। তো বাংলাদেশী নামে একটা আইডি খুলে দিব। তো বাংলাদেশী আইডি খুলে দিব আর স্পন্সর আপনাদের প্রত্যেকেরই একটা স্পন্সর কোড আছে। তো এই স্পন্সর কোডটা ব্যবহার করবেন। আমি সে একটা স্পন্সর কোড এখানে ব্যবহার করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। ডবল উম 7 6 7, হ্যাঁ, এরকম স্পন্সর কোড বসানোর পর ৯ ডিজিটের স্পন্সর কোড বসানোর পর ২য় নাম্বার যে অপশন স্পন্সর নেম এখানে ব্লাঙ্ক আছে। আপনি এই ব্লাঙ্কটাকে একটু ক্লিক করে দেন। দেখেন নাম চলে আসলো, হ্যাঁ? এমএসটি নুসরাত জাহান নামে আপুটার নাম চলে আসলো। আর এখন হচ্ছে ফুল নেম। এই ফুল নেমটা হচ্ছে যার আইডিটা খুলে দিবেন তার আইডির নাম হবে। তো আমরা প্রত্যেকেই ভোটার আইডি বা জন্ম নিবন্ধন বা পাসপোর্ট নাম্বার এগুলো দিয়ে আসলে আইডি খুলে দেওয়া যায়। সেখানে অ্যা রাইট তথ্য থাকে। তো আমি সে একটা নাম দিয়ে একটা আইডি খুলে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো সে ধরেন এমএসটি পাপিয়া খাতুন নামে একটা আইডি খুলতে চাচ্ছি আমি। এমএসটি পাপিয়া খাতুন PAPIEA পাপিয়া KHATUN, হ্যাঁ, এমএসটি পাপিয়া খাতুন নামে খুলবো। মেল না ফিমেল এটা সিলেক্ট করে দিতে হবে, ফিমেল। তারপর তার জন্ম তারিখ সে ধরেন ১৬ আগস্ট ১৯৯২ দিলাম। হ্যাঁ, তো এরকম জন্ম তারিখের পর এখানে দেখেন খেয়াল করেন এখানে আছে যে আইসি নং বা পাসপোর্ট নং। আইসি নং বা হচ্ছে ভোটার আইডি বা পাসপোর্ট যারা প্রবাসী ভাই তাদের অবশ্যই পাসপোর্ট নাম্বারটা ব্যবহার করবেন। তো আমি আইসি নাম্বার ভোটার আইডিটা অনেকেরই ১০ সংখ্যা, ১৩ সংখ্যা বা ১৭ সংখ্যা হয়ে থাকে। তো আমি একটা আইডি নাম্বার বসিয়ে দিচ্ছি। 9572 এক আইডি দিয়ে ডিএক্সএন এর একবারে আইডি খুলে দেওয়া যায় সেহেতু সুতরাং আপনারা আইডি নাম্বার অবশ্যই ১০ ডিজিটের এরকম আইডি হতে হবে। তো আইসি নম্বরের পর দেখেন আমাদের এখানে দেখাচ্ছে যে পার্সোনাল টেক্সট আইডি। তো খেয়াল করেন এখানে প্রত্যেকেরই নামগুলো শেষে দেখেন স্টার মার্ক, লাল একটা স্টার মার্ক আছে, বাট এখানে কিন্তু লাল স্টার মার্ক নাই। সুতরাং এই অপশনটা পূরণ করা বাধ্যতামূলক নয়। শুধুমাত্র আমরা লাল অপশনটা স্টার মার্কটাই পূরণ করব। তো লাল স্টার মার্কটা পূরণ করব। এখানে ন্যাশনালিটি চাইছে, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশী দিয়ে দিলাম। ন্যাশনালিটি
বাংলাদেশী। তো তারপরের যে অপশনটা আছে মোবাইল নাম্বার, হ্যাঁ, পরের অপশনটা হচ্ছে মোবাইল নাম্বার। এখানে সে একটা মোবাইল নাম্বার আমি বসে দিলাম। তো মোবাইল নাম্বারের পর অপশন আছে যে জিমেইল অ্যাড্রেস, হ্যাঁ? জিমেইল অ্যাড্রেসটা খেয়াল করবেন যে জিমেইল অ্যাড্রেসটা কখনোই ভুল হওয়া যাবে না। জিমেইল অ্যাড্রেসটা একটা মেসেজ আসে, ওই মেসেজ ছাড়া কিন্তু কারো আইডি অ্যাক্টিভেশন হবে না। আইডি অ্যাক্টিভ করতে গেলে রাইট একটা জিমেইল অ্যাড্রেস দিতে হবে। যে ইমেইলটা সচরাচর কি চালু আছে বা রানিং আছে। তো আমি একটা ইমেইল অ্যাড্রেস এখানে ব্যবহার করলাম। gmail.com, gmail.com। তো এই জিমেইল দিবেন অনেক সতর্কতারভাবে এই জিমেইলটা ব্যবহার করবেন যাতে ভুল না হয়। ভুল হলে আবার রিকভারি বা এই সেই ঝামেলা থাকে। তো এই জিমেইল ব্যবহার করার পর আপনারা দেখেন তারপরে আছে ল্যাঙ্গুয়েজ স্টার মার্ক, ল্যাঙ্গুয়েজ ইংলিশটাই হবে। তারপর এখানে দেখেন, এখানে খেয়াল করেন ট্রিক হিয়ার টু আপলোড বেনিফিশিয়াল ইনফরমেশন। বেনিফিশিয়াল মানে হচ্ছে নমিনির ইনফরমেশন। হ্যাঁ, এই আইডিটা যেহেতু আমাদের ডিএক্সএন আইডিটা হচ্ছে একটা লাইফ টাইম সিকিউরিটি আইডি, সুতরাং নমিনি এটা অবশ্যই বসাতে হবে। নমিনি আইডিটা যেহেতু তিনি না থাকলেও আইডি ধারী ব্যক্তি তিনি না থাকলেও এই আইডিটার মালিক হবেন যিনি নমিনি, এবং কমিশনও পাবে এই নমিনিটা। আমাদের 3 জেনারেশন পর্যন্ত এই কমিশন পেয়ে থাকে। তো সুতরাং আপনারা নমিনিটা সঠিকভাবেই দিবেন। তো ক্লিক করলাম, ক্লিক হিয়ারের পর দেখেন এরকম একটা অপশন চলে আসলো, বেনিফিশিয়াল নেম চলে আসবে। তো আমি সে একটা বেনিফিশিয়াল নাম দিলাম, যে এমডি এস এ বি ই কে, সাবেক এ এল আই, সাবেক আলী সাকিব দিলাম। হ্যাঁ, এরকম একটা নাম দিলাম, এমডি সাবেক আলী সাকিব। হ্যাঁ, এখন রিলেশনশিপ, হ্যাঁ, আর যিনি আইডিটা খুলেছেন তার সাথে তার কি রিলেশনশিপ, এরকম একটা রিলেশনশিপ, ব্রাদার, ডটার, ফাদার, ফ্রেন্ড, হাজবেন্ড, এইসব রিলেশনশিপ দেওয়া যায়। তো আমি হাজবেন্ড হিসেবে দিয়ে দিলাম একটা। তো এই পর্যায়ে দেখেন এগুলো স্টার মার্ক নাই, এগুলো পূরণ করা বাধ্যতামূলক নয়। তো একবারে সরাসরি চলে যায় অ্যাড্রেসে। তো অ্যাড্রেসের অপশনে দেখেন এখানে ৩টা অপশন ব্লাঙ্ক আছে। তো এই ৩ অপশনের মধ্যে প্রথমে হচ্ছে ব্লেস, হ্যাঁ, গ্রামের নাম দিব। তো গ্রামের নাম ধরেন লাক্সমি কোলা দিলাম, LAX MI, লক্ষ্মীপুর দিলাম, হ্যাঁ, লক্ষ্মীপুর। তো দেখলেন আমি লাক্সমিপুর লিখলাম, অথচ লেখাগুলো কিন্তু অনেকগুলো লেখা আসলো। এই বিষয়টা যে লাক্সমি কলা কিন্তু বানানটা সম্পূর্ণ এলোমেলো। তো আমি আপনারা এরকম লেখার সময় একটানে লিখে যাবেন, যত ভুলই হোক না কেন লিখে যাবেন। লেখার পর দেখেন শেষে, দেখেন শেষে একটু খেয়াল করেন, লাক্সমি কলা শেষের দিক থেকে কিন্তু রাইট আছে। তো আপনারা শেষের দিক থেকে লাক্সমি কলাটা সিলেক্ট করে নেবেন। লাক্সমি কলা, আর শুরুর গুলো বাদ দিয়ে দিবেন। এবার দেখেন লাক্সমিপুর, হ্যাঁ, লাক্সমিপুর কিন্তু রাইট হলো। তো এরকম আপনাদের মোবাইলে, অনেক মোবাইলে এরকম এই প্রবলেমটা হয়ে থাকে, লাক্সমিপুর দিতে হবে। তো আমাদের দ্বিতীয় নম্বর যে খালি অপশনটা, এই অপশনটা আপনারা কি লিখবেন, হ্যাঁ, শুরুতে ভিলেজ হলো, তারপর এখানে দিবেন পোস্ট, তার ডাকঘর কি। তো ডাকঘর আমি একটা দিয়ে দিচ্ছি, মির্জাপুর দিয়ে দিলাম, MIR, মির্জাপুর, মির্জাপুর। তো দেখেন মির্জাপুর লিখলাম, আবারও কিন্তু লেখা কি হইলো, এলোমেলো হলো। তো আমি মির্জাপুর শেষের দিক থেকে কি করব, রাইট বানানটা সিলেক্ট করে সামনের গুলো কি করে দিলাম, বাদ করে দিলাম, মির্জাপুর, হ্যাঁ। তারপরে ৩ নম্বরের অপশনে লিখবেন হচ্ছে থানা।
সে ওই এলাকাটা আসলে কোন থানার মধ্যে, এরকম আতোয়ারি দিলাম, ATOWARI। তো আতোয়ারি লেখছে, আবারও এরকম ভুল হয়েছে। আবারও কি করবেন, আতোয়ারি লাস্ট থেকে আতোয়ারি বানানটা রাইটটা নিয়ে সামনেকারগুলো কেটে দিলেন, আতোয়ারি। তো এরপরে যে অপশনটা সেটা হচ্ছে স্টেট প্রিভেন্সি মানে হচ্ছে যে কোন বিভাগের মধ্যে ওই এলাকাটা। তো আমি দিলাম রংপুর বিভাগের মধ্যে, রংপুর বিভাগের মধ্যে, রংপুর বিভাগের মধ্যে। তারপর হচ্ছে সিটি বা টাউন মানে হচ্ছে জেলা, কোন জেলার মধ্যে, রংপুর কোন জেলার মধ্যে। তো রংপুর এটা পঞ্চগড়ের মধ্যে দিয়ে দিলাম, পঞ্চগড়, পঞ্চগড় লিখলাম। তো এরকম একটা বানান চলে আসলো। তো আমি আবার কি করলাম, লাস্ট থেকে পঞ্চগড় রাইট বানানটা সামনেকার গুলো কেটে দিব, রাইট বানানটা নিয়ে পঞ্চগড়, হ্যাঁ পঞ্চগড় জেলা। তারপর লেখা আছে পোস্ট কোড, হ্যাঁ পোস্ট কোড, এই যে পোস্ট কোড, এই পোস্ট কোডটা প্রত্যেকেরই ভোটার আইডির নাম্বারের শেষে আসলে পোস্ট কোড দেওয়া থাকে। তো এই পোস্ট কোডটা ভোটার আইডির নাম্বারের শেষে আমরা দেখে নিব যে আসলে পোস্ট কোড কত আছে, একটা দিয়ে দিলাম। তো এই অপশনটা আমাদের আসলে ফিল আপ হয়ে গেল সম্পূর্ণভাবে। ডিএক্সএন নতুন মেম্বারের একটা তথ্য সম্পূর্ণ ফিল আপ। তারপর কন্টিনিউ নামে যে অপশনটা, এই অপশনটাতে আমরা কি করব, ক্লিক করব কন্টিনিউ। তো কন্টিনিউ আসার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এই পেজটা তো এই পেজটা আসলে প্রুফ যে আসলে সঠিক আছে কিনা, যা এতক্ষণ তথ্য দিলাম এই তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো দেখার একটা অপশন। তো এখান থেকে দেখেন যে হলুদ বর্ণের যে লাল, এখানে লেখা আছে যে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য অ্যাবভ ডিক্লারেশন। এখানে কি করবেন, এই বক্সে ক্লিক করলেন, সাদা অংশে ক্লিক করার পর এখানে কন্টিনিউ, এই যে এখানে এই কন্টিনিউ নামে যে অপশন আছে এই কন্টিনিউ আমরা কি করব, ক্লিক করব, কন্টিনিউয়ে ক্লিক করব, ওকে দিয়ে দিলাম। তো ইনশাল্লাহ হয়ে গেল আমাদের ডিএক্সএনের নতুন একজন মেম্বারের আইডি, নিউ একজন মেম্বারের আইডি। এখানে আইডি নাম্বার দিবে অটোমেটিক্যালি ওয়েবসাইট থেকে, ডিএক্সএন ওয়েবসাইট থেকে আইডি নাম্বার দিবে এবং যে ইমেইলটা এখানে ব্যবহার করা হয়েছে সেই ইমেইলে কিন্তু এখন একটা কি গিয়েছে, মেসেজ গিয়েছে, মেসেজ অর্থাৎ অ্যাক্টিভেশন কোড গিয়েছে। তো দেখেন আমি এখানে এমএসটি পাপিয়া খাতুন নামে একটা আইডি খোলা হলো, ডিস্ট্রিবিউটর আইডি নাম্বার এত। তো এরকম দেখেন যে যে ইমেইলটা ব্যবহার করা হয়েছে সেই ইমেইলে কি গেছে, মেসেজ গেছে, অ্যাক্টিভেশন একটা কোড গেছে। তো অ্যাক্টিভেশন কোডটা দিয়ে দেখেন এই যে কর্নারে লেখা আছে অ্যাক্টিভেশন ফার্স্ট টাইম লগইন। তো অ্যাক্টিভেশন ফার্স্ট টাইম লগইনে যে যার ইমেইলটা ব্যবহার করা হয়েছে ওই ইমেইলের মেসেজ গেছে, ওই মেসেজটা নিয়ে আমরা কি করব, 4 সংখ্যার একটা অ্যাক্টিভেশন কোড আছে, ইমেইলটা চেক করতে বলবো। চেক করে উনি ইমেইল অ্যাক্টিভেশন কোড দিবে এবং তার নতুন করে একটা কি পাসওয়ার্ড সেট আপ করে দেব। তো এই নতুন করে পাসওয়ার্ড সেট আপ করে দিয়ে এবং একটা অ্যাক্টিভেশন কোড দেওয়ার পর আমরা এই যে সাবমিট বাটন যে আছে এই সাবমিট বাটনে কি করব, ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তার আইডিটা কি হয়ে যাবে, অ্যাক্টিভেশন হয়ে যাবে। তো এই ছিল আমাদের নতুন ভিডিও, ডিএক্সএন আইডি কিভাবে খুলে দেওয়া হয়। তো ধন্যবাদ সকলকে। আপনারা সকলেই ডিএক্সএনের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএনের প্রোডাক্টগুলো রেগুলার ইউজ করবেন, ডিএক্সএন সম্পর্কে জানবেন, শুনবেন, বুঝবেন। তো ডিএক্সএন হচ্ছে আসলে ভালো লাগার বিজনেস, নিজে ডিএক্সএনের প্রোডাক্টগুলো হচ্ছে ফিল করার বিজনেস। ডিএক্সএনের প্রোডাক্ট সবার কাছেই শ্যুট কোনো প্রোডাক্ট ব্যবহার করবে না। তো এই বলে আমি আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি। সকলে ভালো থাকবেন, ডিএক্সএনের সঙ্গেই থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।